সবাই হাত জোড় করো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আজকে কি বলবে? কার মুখস্থ হয়েছে? অর্ঘ্য। আজকে অর্ঘ্য বলবে। হ্যাঁ, অর্ঘ্য বলো। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুধুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ः ইতি সঞ্জয় উবাচ यत्र योगेश्वर कृष्ण यत्र पात्र धनुर्धर तत्र श्री विजये ধ্রুবান্তির্মতির্মম। বেশ, খুব ভালো, খুব সুন্দর। আমি বাকিদেরও বলবো, প্লিজ প্লিজ তোমরা, আমাদের কাছে আর 8 দিন আছে কিন্তু মুখস্থ করার জন্য এই দুটো শ্লোক। না, তা নয়, তা নয়, এমনি আর কি একটা টার্গেট রাখা। কোনো কিছু খুব চাপের কিছু নেই। মুখস্থ করতে হবে আমাদের, এই আর কি। বাহ, ভেরি গুড। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। কর্মযোগের কত নম্বর? 30 নম্বর শ্লোক করেছি। 31 নম্বর শ্লোক আমরা আজকে পড়বো এবং তার মানে বোঝার চেষ্টা করব। নাও তোমরা আমার সাথে সাথে 31 নম্বর 31 নম্বর শ্লোক। ये मे मतमिदं नित्य ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवः अनुतिष्ठन्ति मानवः श्रद्धावन्तः अनशूयन्तो श्रद्धावन्तः अनुशूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः मुच्यन्ते तेऽपि कर्मभिः। পদচ্ছেদ। এ মানবাহ, যে মানবগণ, অনশূয়ন্তঃ, দোষ দৃষ্টি রহিত হয়ে, শ্রদ্ধাবন্তঃ, শ্রদ্ধা সহকারে, মে, আমার, ইদম, এই, মতম, মতের, নিত্যম, অনুতিষ্ঠন্তি, সর্বদা অনুসরণ করেন, তে অপি, তাঁরাও, কর্মভিহি, সমস্ত কর্মবন্ধন হতে, মুচ্যন্তে, মুক্ত হয়ে যান। বাংলার মানেটা কি আমরা দেখি। যে সকল মানুষ দোষ দৃষ্টি রহিত হয়ে শ্রদ্ধা সহকারে
আমার এই মতের সর্বদা অনুসরণ করেন তাঁরাও সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। এখানে ভগবান বলছেন এই মতের মানে কোন মত? 30 নম্বর শ্লোকে তিনি যে মতের কথা বলেছেন, 30 নম্বর শ্লোকে তিনি যে সিদ্ধান্তের কথা বলেছেন। কি সিদ্ধান্তের কথা সেখানে বলেছিলেন? 30 নম্বর শ্লোকটা কি ছিল না? ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসঃ অধ্যাত্ম চেতসঃ অধ্যাত্ম চেতসা। তারপর কি? নিরাশী নির্মম নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরঃ যুদ্ধস্য বিগত জরঃ। এইটা হচ্ছে তার মত ছিল। মত মানে কর্মযোগেও যে কেউ জিজ্ঞেস করতে পারে তাহলে কি জ্ঞানই একমাত্র প্রয়োজন, কর্মযোগ কি মুক্তির জন্য মুক্তির জন্য একক পথ হতে পারে না? মানে আমার মুক্তি প্রাপ্তির জন্য কি শুধু কর্মযোগ সাফিসিয়েন্ট নয়? মানে যদি বলা যায়, বাংলাটা কিভাবে বলি, যে যে কর্মযোগী যদি আমি অনুসরণ করি তাহলে কি আমার মুক্তি হবে না? ভগবান বলছেন, ভগবান এখানে বলছেন হবে, কিন্তু কিরকম কর্মযোগ কিন্তু, এবং সেই যোগের পন্থা কি বলছেন ভগবান বহুবার বলেছেন, আবার 30 নম্বর শ্লোকেও তিনি বলছেন কিভাবে না, সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। আমাতে অর্পণ করতে হবে কিভাবে? আধ্যাত্ম চেতসা, পূর্ণ বিবেক দ্বারা, পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান দ্বারা, পূর্ণ নিজের বিবেক দ্বারা আমাতে অর্পণ করতে হবে। এবং তারপরে কি করে কর্মটা করতে হবে না? নিরাশী, আশা না রেখে, নির্মম, মমত্ব বুদ্ধি যেন না থাকে তাতে, ভূত্বা যুদ্ধস্য, যুদ্ধ করো। কিরম ভাবে? বিগত জ্বর, বিগত জ্বর নিয়ে কালকে পুরো একটা ক্লাস হয়েছে, তাই না? তো বিগত জ্বর, সেই বিগত জড় হয়ে কিন্তু কর্ম করতে হবে। বিগত জ্বর কালকে যারা তোমরা ছিলে না ক্লাসে, তারা রেকর্ডিংটা শুনে নিও বিগত জ্বর নিয়ে। বিগত জ্বর নিয়ে খুব সুন্দর একটি কালকে ক্লাস হয়েছে। আমাদের জানা উচিত বিগত জ্বর কি। তো এই যে মত বলছি, এই মতের যে একদম হুবহু অনুসরণ করবে, হ্যাঁ, কিভাবে অনুসরণ করবে? দেখো এখানে দুটো কথা আছে, খুব খুব মন দিয়ে শোনো তোমরা। আমাদের স্বাভাবিকভাবে আধ্যাত্মিক রাস্তায় অনেকেই হাঁটি, বেশিরভাগই হাঁটি না তোমরা বলবে, কিন্তু যারা হাঁটি তাদের মধ্যেও খুব কম সংখ্যকদেরই দেখতে পাই যে সেই স্থিতি পৌঁছচ্ছে। আমাদের নিজেদেরই দেখতে পাই, যারা হাঁটি তাদের মধ্যেও দেখি খুব কম সংখ্যক মানুষেরই আমাদের সেই স্থিতি আমরা পাচ্ছি, যেটা শাস্ত্রে লেখা থাকে, বা স্থিত প্রজ্ঞের স্থিতি, বা যেটা আমরা চাই সেটা আমরা পাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাছে অনেকে প্রশ্ন করে যে কই হচ্ছে না তো, এত নাম করছি, এত সৎসঙ্গ করছি, কোথায় সেই সেই জায়গাটা তো পাচ্ছি না, সেই স্থিতি আসছে কোথায়? এখনো তো আবার সেই বারবার গর্তে পড়ে যাচ্ছি। এইখানে ভগবান একটা দুটো ইঙ্গিত দিয়েছেন যে কিভাবে, এক তো আমার মতকে অনুসরণ করতে হবে উইদাউট এনি হেজিটেশন। আমার যে মত, আমার যে সিদ্ধান্ত, সেটাতে কোনো কোশ্চেন করলে চলবে না, উইদাউট এনি হেজিটেশন আমার সিদ্ধান্তে চলতে হবে। কিন্তু কিভাবে? দুটো দুটো খুব সুন্দর। আমরা এই দুটোতেই মার খেয়ে যাই বেশিরভাগ। সেটা হচ্ছে এক তো শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা
শ্রদ্ধা কি? আদৌ শ্রদ্ধা, তোমাদের বলেছিলাম না ভক্তি প্রাপ্তির যে 7টা তল বলা হয়েছিল, মনে আছে? কি কি লেখা আছে কারোর কাছে, যে ভক্তি কিভাবে পাবো আমরা, ভক্তি বা প্রেম যাই বলো, সেখানে 7টা তলের কথা লেখা ছিল। 7টা, দ্য ফোর ফোর দ্য সেভেন স্টেপস টু অ্যাচিভ ভক্তি বা প্রেম। আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, ভুলে গেছো? পিয়ালি হাত তুলেছে, বাহ। পিয়ালি বলো তো, পিয়ালি আবার মনে করিয়ে দাও। শ্রদ্ধা মানে যা শুনবে হুম, সেটা হচ্ছে সাধু সঙ্গ বা সৎসঙ্গ, সেখান হুম, থেকে ভজন ক্রিয়া হবে, হুম, সেখান থেকে ভগবানের নামের প্রতি রুচি হবে, হুম, সেখান থেকে আসক্তি মানে মুক্তির পথে নিয়ে যাবে, মুক্তির হুম। পথে আসক্তি হবে, সেখান থেকে ভাব, সেখান থেকে ভক্তি। তো খানিকটা আমরা তার একটু ছোঁয়াচ পেলাম। তো দেখো, এই জন্য শ্রদ্ধা, শ্রদ্ধা মানে হচ্ছে, আমরা ষট সম্পত্তি নিয়েও পড়েছিলাম একবার, তাই না? চারটে, চারটে দিক, যে কোনো আধ্যাত্মিক স্তরে যদি তুমি, সেটা যে কোনো হতে পারে, সেটা জ্ঞান মার্গ হতে পারে, ভক্তি মার্গ হতে পারে, এনি এনি মার্গ, মানে সেটা হিন্দুইজম হতে পারে, খ্রিস্টানিজম হতে পারে, ইসলামিক হতে পারে, যে এনিওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ইন স্পিরিচুয়াল লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাহেড, তুমি যদি স্পিরিচুয়াল লাইফে আগে বাড়তে চাও, তোমার চারটি জিনিসের খুব প্রয়োজন। সেই চারটে জিনিস কি কি? না, বিবেক, বৈরাগ্য, আর ওই সৎ সম্পত্তি। সৎ সম্পত্তি নিয়ে আমি বলেছিলাম একদিন তোমাদের, সৎ সম্পত্তি আর তোমার হচ্ছে মুমুক্ষুত্ব। উম, মুমুক্ষুত্ব। তো সৎ সম্পত্তির মধ্যে কি কি ছিল? উম, সৎ সম্পত্তির মধ্যে ছিল, উম কারোর কাছে লেখা আছে সৎ সম্পত্তি নিয়ে? হুম, ইন্দিরা মা বলবে সৎ সম্পত্তি কি, বলো। হুম, হ্যাঁ, জয়গুরু আদেশ স্যার। হ্যাঁ বল, জয়গুরু। বলো। বিবেক, বিবেক, বৈরাগ্য আর সম, দম, উপরতি, তিতিক্ষা। শ্রদ্ধা এবং সমাধান, হ্যাঁ, শ্রদ্ধা এবং সমাধান। আর হচ্ছে মুমুক্ষুত্ব। একটা হচ্ছে আর চারটে জিনিস, একটা হচ্ছে বিবেক, বৈরাগ্য, তারপর হ্যাঁ, সৎ সম্পত্তি হুম, এবং মুমুক্ষুত্ব। হ্যাঁ, এই চারটে জিনিস। সৎ সম্পত্তির মধ্যে আছে কি কি? সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। এইখানেও দেখো শ্রদ্ধা হ্যাঁ, আছে। হ্যাঁ, ঠিক আছে মা, শ্রদ্ধা আছে। শ্রদ্ধা কি? না, শ্রদ্ধা হচ্ছে গুরু বাক্য এবং শাস্ত্র বাক্যের প্রতি পূর্ণ বিশ্বাস। পূর্ণ বিশ্বাস। শ্রদ্ধা মানে হচ্ছে গুরুদেবের বাক্য। এবং আমরা এখানেও দেখো, কেন বলছি গুরুদেবের বাক্য? না, কৃষ্ণম বন্দে জগৎ গুরু, তাই কৃষ্ণের বাক্যে এবং শাস্ত্র বাক্যে পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস, এটা কি বলে শ্রদ্ধা। তো সেই শ্রদ্ধা, হম বলছেন, সেই শ্রদ্ধা সহকারে আমার মতকে তোমাদের অনুসরণ করতে হবে, আমার এই সিদ্ধান্তকে তোমাদের অনুসরণ করতে হবে। তো শুধু শ্রদ্ধা হলেও হবে না কিন্তু, এক তো দেখো শ্রদ্ধা, দ্বিতীয়ত কি? এখানে একটা অদ্ভুত কথা, তাই জন্য আমি বারবার তোমাদের কাছে আসছি, যে এখানে একটা দারুণ কথা লেখা আছে শ্রদ্ধার সাথে, সেটা হচ্ছে অনুসুয়া। হুম, অনুসুয়া, এই কথাটার মানে আমাদের জানতে হবে। আমরা এই জায়গা থেকে কোথাও উঠতে পারি না, আমাদের যত সমস্যাটা হয় এইখানে। হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক স্তরের এইখানে একটা খুব বাধা হয়, বাধা হয়ে দাঁড়ায়। হুম। একজন ফিলোসফার বলছেন যে, উম আহ, তিনি দারুণ একটা কথা বলছেন, যে আমাদের আধ্যাত্মিক উন্নতি বা আম, আমাদের স্ব 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 অনুভূতি বা ভগবত প্রাপ্তিতে
যা যা বাধা হয়ে দাঁড়ায় বা যা যা আমরা দেখতে পাই, হ্যাঁ, হোয়াট এভার থিংস আর অবজেক্টিং, দেখো কি সুন্দর কথাটা বলছেন, খুব সুন্দর করে ফলো করো। হোয়াট এভার থিংস আর অবজেক্টিং টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট in human life, the highest in whatever things are objecting, those are object. Whatever things are objecting to achieve the highest in human life, those are object. Understand? Just note it down. I'll explain you someday. মানে আমাদের মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যেটা সব থেকে হাইয়েস্ট প্রাপ্ত হওয়া উচিত আমাদের, দেখো তোমরা বলবে যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে কি আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হাইয়েস্ট নয়। আমি এই নিয়ে এখানে দেখলাম একটা, যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে সব থেকে হাইয়েস্ট, মানে আমাদের মনুষ্য শরীর প্রাপ্তির কারণটা কি, মানে আমাদের এটার সব থেকে উচ্চ স্তরে আমরা কি পেতে পারি, সেটা হচ্ছে পরমাত্মা প্রাপ্তি, আত্মা প্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি, আত্মা বলতে পারো, পরমাত্মা প্রাপ্তি বলতে স্বস্বরূপের অনুভূতি বলতে, এটা আমি বারবার বলছি তোমাদের। জ্ঞান বলতে পারো যে অহম ব্রহ্মাস্মি, ব্রহ্মের জ্ঞান, বা বলতে পারো যে কর্মযোগে নিষ্কাম কর্মের স্থিতি, পরমাত্মা প্রাপ্তি, যোগের সমাধি, হ্যাঁ, যেটাই মানে যেটা হাইয়েস্ট, এইটা প্রাপ্তির জন্যই মনুষ্য শরীর। বলবে না বাকিগুলোর জন্য নয়, কেন বাকিগুলোর জন্য নয়? এরা এই জন্য যে তুমি ধরো একটা ভাত তৈরি করার জন্য একটা হাঁড়ি কিনেছো, বাট এনি ভেসেলস, লাইক যেটা সেই জন্যই তৈরি হয়েছে, তুমি বলবে সেটা দিয়ে থেকে আর কোনো কাজ হতে পারে না, ওকে ভাতের হাঁড়ি ছেড়ে দাও, যারা বুঝতে পারো না। ধরো একটা একটা বই কিনেছো, সেই বইটার মূল উদ্দেশ্য কি, যে তার ভেতরে যে সমস্ত জ্ঞান আছে আমরা সেগুলো পড়ে জানবো, সেটাই তার মূল উদ্দেশ্য। একটা বইয়ের মূল উদ্দেশ্য কি, সেটা হচ্ছে সেটা সেটা পড়ে জ্ঞান আহরণ করা সেই বইটা থেকে, এটাই তার মূল উদ্দেশ্য, তাই না? তুমি বলবে তাহলে কি বইটার আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো উদ্দেশ্য হতে পারে না, বা বইটা আর কোনো ভাবে কাজে লাগাতে যেতে পারে না? হ্যাঁ, বইটা কাজে লাগানো যেতে পারে। কিরকম যে গ্লাস রেখেছো, জলটা রেখে দিয়ে গেছো, বইটা দিয়ে ঢাকা দিতে পারো। তুমি বলে বইটা এখানেও তো কাজে লাগছে, হ্যাঁ অবশ্যই লাগছে। তুমি হয়তো একটা মশা ভনভন করছে, বইটা দিয়ে ধাম করে মারলে মশাটা মরে গেল, তো বইটা কাজে লাগছে না? নিশ্চয়ই লাগছে, অবশ্যই। তুমি বলতেই পারো লাগছে, দেখো তোমরা শুনে হাসছো না, দেখো হাসি পাচ্ছে না শুনে, এক্স্যাক্টলি ইট ইজ। তাই জন্য যারা বুঝতে পারেন একটুখানি, যারা জ্ঞানী মহাপুরুষ, যারা বুঝতে পারেন যে এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি, সেইটা ছাড়া বাকি যে সমস্ত কাজ আমরা করছি এবং সেগুলোকে যখন আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, এই জ্ঞানী মহাপুরুষও মুচকে মুচকে হাসেন। তিনিও ভাবেন এত সুন্দর মনুষ্য শরীর পেয়ে দেখো এ কোথায় ফেঁসে আছে। তার উচিত কি ছিল, না এই মনুষ্য শরীর পেয়ে পরমাত্মা প্রাপ্তির খোঁজ করা, চেষ্টা করো দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট। কিন্তু তার বদলে সে কি করছে, সেই ছোট ওই মশা মারছে, মাছি মারছে, জল ঢাকা দিচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। এইটা যে বুঝে গেল একবার, যে আমার মনুষ্য শরীর প্রাপ্তিতে এই সবগুলো সমস্ত কিছু হচ্ছে কি বলবো, আনুষঙ্গিক কাজ। মূল উদ্দেশ্য কি, যেটা আমি করতে পারি, আমার ক্ষমতা আছে, আর সেটা একমাত্র এই মনুষ্য শরীরেই সম্ভব, অন্য কোনো শরীরে সম্ভব নয়, সেটা কি পরমাত্মা, বা সেই পরম পুরুষকে উপলব্ধি করা। সেটা পুরুষ মানে বারবার বলছি, ডোন্ট গো টু দ্য জেন্ডার, সেই যে অচিন্ত যিনি খেলা করছেন, এই যে চিন্তনে যিনি অচিন্ত রূপে খেলা করতেন, সেই তাকে চেনা, সেই অচিন পাখিকে ধরা। আসছি মা, আমি একটু পরে আসছি তোমার কাছে। তো সেই জায়গাটা, এইটা হচ্ছে মনুষ্য শরীর প্রাপ্তির একমাত্র উদ্দেশ্য। বাকি সব ওই মশা মাছি মারার মতো।
সেটা যেন আমরা না করি। আমাদের মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমরা যেন সেটা না করি। দেখো কালকে তোমাদের একটা গ্রুপে তোমাদের অনাথ বন্ধু শ্রী অনাথ বন্ধু ঘোষ, ওনার তোমরা শুনেছো কখনো ওনার গান? শ্রী অনাথ বন্ধু ঘোষের কালকে পাঠিয়েছিলাম যে, তোমরা শুনেছো গানটা? অনাথ বন্ধু ঘোষ হচ্ছে, হি ইজ কল্ড এজ এ লিভিং লিজেন্ড ইন বেঙ্গল। ওনাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। হ্যাঁ, বলা হয় উনি বিল্বমঙ্গল ঠাকুরের বোধহয় এই কলিযুগে মানে এই সময়কার অবতার। অদ্ভুত, তার চোখ নেই অথচ কি অদ্ভুত গান গান। পুরো জয়দেবের গীত গোবিন্দ তার মুখস্থ কণ্ঠস্থ, এবং বিভিন্ন জায়গায় তাকে বলাই হয় জীবন্ত কিংবদন্তি। পারলে ওনার গান শুনবে। আর দেখো ওই জন্যই তিনি একটা গান ওখানে বলছেন যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে তুই যে যেখানে আছিস থাক, তুই যা যা মানিস সব ঠিক আছে, কিন্তু তোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহকে প্রাপ্তি, গডকে প্রাপ্তি, ভগবানকে প্রাপ্তি। মা সেটা যেই রূপেই তুমি তাকে উপাসনা করো না কেন, তাকে প্রাপ্তিই তোমার মনুষ্য শরীরের উদ্দেশ্য। এবং খুব তাড়াতাড়ি করো সেটা। কেন তাড়াতাড়ি করবো? পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন কেন তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি কেন করবে? বলছে সেগুলো ফেলে রাখবো না কেন? এটা তো আমার এখন উদ্দেশ্য নয়। আমার তো এখন উদ্দেশ্য পড়াশোনা করা, আমার তো উদ্দেশ্য এখন এইগুলো করা। ওই কাজটাকে ফেলে রেখে দিয়ে আমি যখন আমার সময় হবে তখন করবো? বলেন না, এরকম করলে হবে না। কেন বলছেন? বলছে দেখো একটা উদাহরণ দিয়ে বলি। এটা বলছেন কে? আমাদের পরম প্রেমী ঠাকুর পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি। তিনি উদাহরণ দিচ্ছেন যে একটা ভ্রমর দিনের বেলায় মধুর খোঁজে বেরিয়েছে। মধুর খোঁজ করতে করতে একটি সুন্দর প্রস্ফুটিত পদ্ম ফুলে সে এসে বসেছে সন্ধ্যের ঠিক আগে আগে। এবার প্রস্ফুটিত সেই পদ্ম ফুলে বসে সে মধু পান করছে। হ্যাঁ, এই উড়ে যাব, কিন্তু তার মধু খেয়ে উড়ে যেতে ইচ্ছা করছে না, তার ভালো লাগছে খেতে। তো তার ভালো লাগছে যে না এই যাবই, ব্যাস সূর্য ডোবার আগেই চলে যেতে হবে আমাকে। কিন্তু আর এতই সে সেই মধুপানে ব্যস্ত হয়ে গেছে, মানে তার ভালো লেগেছে সেই মধুপানে, যে কখন সূর্য অস্ত চলে গেছে সে জানেই না। তখন কি করেছে, সূর্য অস্ত চলে গেলেই পদ্ম কি করে, দেখবে স্বাভাবিকভাবে তার পাপড়ি গুলো গুটিয়ে নেয়। তো পাপড়ি গুটিয়ে নিয়েছে। এবার পাপড়ি গুটিয়ে যখন নিয়েছে তখন আর ভ্রমর তো যেতে পারছে না সেই পদ্মের রাত্রিবেলা। বলছে রাত্রি হয়ে গেছে, ঠিক আছে, কালকে সকালে যখনই সূর্য উঠবে তখনই আমি পদ্মের পাপড়ি খুলে যাবে আর আমি উড়ে চলে যাব আমার নির্দিষ্ট জায়গায়। তো কি করে হয়েছে, সকালবেলা সূর্য ওঠার আগেই জঙ্গল থেকে দামাল হাতি এসে সেই জলাশয়ে নেমে পদ্মকে গ্রাস করে খেয়ে নিয়েছে। পদ্মর সাথে ভ্রমরও ভেতরে পেটে, হয়ে গেল। উদাহরণটা এইরকম যে আমাদের এই মনুষ্য জীবনও ঠিক সেই রকম। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যে মধুপান করছি ছোট 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 সুখ আহরণে, আর পদ্ম এসে আমাদের ঢেকে নিচ্ছে, মানে রাত্রি চলে যাচ্ছে, এই দিন চলে গিয়ে রাত্রি আসছে, আমরা ভাবছি আবার দিন হবে, কিন্তু কখন কালরূপী ওই রকম হস্তি এসে আমাদেরকে গ্রাস করে নেবে আমরা জানি না। আমরা ভাবছি আমরা বেঁচে থাকবো চিরকাল, জানি না কখন কাল এসে আমাদের গ্রাস করবে, কোনো ঠিকানা আছে আমরা দেখতে পাচ্ছি? তো বলছে যারা এই রকম ভাবছে, গুরুদেবের কথা বলছি, আমার নিজের কথা নয়, বলছে তাদের এই ভাবনা মূর্খের মূর্খামির নামান্তর। তারা মূর্খ স্বরূপ। কারণ কাল দেখছি আমরা গ্রাস করছে সবাইকে, কালরূপী ভগবান গ্রাস করছে দেখতে পাচ্ছি। এই জন্য যেটা খুব ইম্পর্টেন্ট কাজ সেটাকে ফেলে রাখা নয়, সেটাকে ফেলে রাখা নয়, সেটাকে করে নিতে হবে আগে আগে। বাকি সব কাজ করব, নিশ্চয়ই করব, কারণ কর্মযোগ আমরা সেটাই পড়ছি। কিন্তু যেটা আমাদের মূল কাজ সেই কাজটা কিন্তু ফেলে রাখতে নেই, এটা করে যেতে হয়, নিরন্তর করতে হয়। বলবে নিরন্তর কেন করতে হয়? না, কর্ম দুরকম হয়, একটা দৃষ্টমূলক কর্ম আর একটা অদৃষ্টমূলক কর্ম।
দৃষ্টমূলক কর্ম কি? যে কর্ম করছি তার ইমিডিয়েট আমরা ইফেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দৃষ্টমূলক কর্ম। আর যে কর্ম আমরা করছি সেটার ইমিডিয়েট ইফেক্ট দেখতে পাচ্ছি না, ইমিডিয়েট ফল আমরা দেখতে পাচ্ছি না, রেজাল্ট আমরা পাচ্ছি না, বুঝতে পারছি না, সেটাকে বলা হয় অদৃষ্টমূলক কর্ম। এই যে আধ্যাত্মিক চর্চা, এই যে আধ্যাত্মিক সদ্গ্রন্থের পাঠ, সদ্গ্রন্থের আলোচনা, সৎসঙ্গ, নাম জপ আদি আদি সমস্ত কিছু হচ্ছে অদৃষ্টমূলক কর্ম। ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন তার লেখা প্রবন্ধে। এই অদৃষ্টমূলক কর্ম যেহেতু আমাদের বোধগম্য নয়, আমরা বুঝতে পারছি না যে এর ফল কি, তাই জন্য এটাকে বন্ধ করতে নেই, এটা নিরন্তর করে যেতে হয়। যে সমস্ত কর্ম ফলদায়ী সেগুলো তো করবোই, আর সেগুলো না করলেও ঠিক আছে, কিন্তু অদৃষ্টমূলক যে কর্ম সেগুলো কিন্তু নিরন্তর করে, সেগুলোকে ফেলে রাখতে নেই। তাই এখানে যে কথা বলা হচ্ছে যে আমার সিদ্ধান্ত অনুযায়ী, আমার মত অনুযায়ী তুমি যদি কর্মযোগে কর্ম করো, কিভাবে? শ্রদ্ধা সহকারে, পূর্ণ শ্রদ্ধা মানে পূর্ণ বিশ্বাস করে আমার কথা এবং আমার মত এবং আমার সিদ্ধান্তে, এবং কিভাবে? অনুসুয়া, অনুসুয়া মানে হচ্ছে দোষ দৃষ্টি রহিত হয়ে, অসুয়া মানে হচ্ছে দোষ দর্শন করা, অসুয়া, অ দন্তস্ব দীর্ঘ অন্তস্থ আকার, অসুয়া, এটাকে বলা হয় দোষ দর্শন করা, দোষ দৃষ্টি, দোষ দৃষ্টি বলা হয়, তার নাম হচ্ছে অসুয়া। দোষ দৃষ্টি এই স্বভাবটার নাম হচ্ছে অসুয়া। আর অদোষ দৃষ্টি বা দোষ দৃষ্টি রহিত হওয়া বা দোষ দৃষ্টি না করা, এটাকে বলা হয় অনুসুয়া, অনুসুয়া। তো আমাদের আধ্যাত্মিক স্তরে বা আমাদের আধ্যাত্মিক জার্নিতে, পথের হাঁটতে সবচেয়ে বড় হিন্ড্রেন্স কি হয়? ঠিক ঠিক শ্রদ্ধার অভাব। করছি, হ্যাঁ ঠিক আছে মনে হয়, বাট সেরকম বিশ্বাস নেই, হতেও পারে হয়তো, এইরকম ভাব, মানে শ্রদ্ধা নেই। হ্যাঁ ভগবান বলছেন ঠিকই, কিন্তু এই যে বলছেন সব আমাকেই অর্পণ করে দিতে হবে, ভগবানের এত অহংকার। কেন করব? আমার নিজের বলে কিছু থাকবে না, সবকিছু ঠাকুরকে দিয়ে ভগবানকে দিয়ে দিতে হবে, কি দরকার? ভাই শুনাই। এই যে অশ্রদ্ধা, পূর্ণ শ্রদ্ধা নেই। আর হচ্ছে দোষ ও দৃষ্টি, বিভিন্ন মানুষের দোষ দৃষ্টি। আর কেউ কাউকে না পেলে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দোষ দেখা, দেখবে কেউ যখন সারাদিন কাউকে পেল না, সে তখন নিজের দোষও দেখতে থাকে, এই আমার দ্বারা কিছু হবে না, এই আমার এই আমার তাই, এই আমার এত প্রবলেম, তাই জন্য হচ্ছে না, এই ও অত ভালো, আমি খারাপ, এই শুরু হয়ে গেল। কাউকে যখন না পেয়েছি, সারাদিন কাউকে পেলাম না, তখন নিজে। এই দোষ দৃষ্টি আমাদের আধ্যাত্মিক স্তরে আগে বাড়বে। তাই তোমরা দেখবে, লক্ষ্য করবে, ফ্রম ইউর ওন সেলফ, যদিও শুরুর দিকে নিজের দোষ দেখা ভালো অপরের দোষ দেখার থেকে, কিন্তু আস্তে আস্তে সেটাকেও ছাড়তে হবে। কিন্তু ওটা অনেক উচ্চ স্থিতি, প্রথমেই তাই জন্য মহাপুরুষরা বলেন দোষ দৃষ্টি করো না কার? অপরের। যত তুমি আস্তে আস্তে নাম জপ করবে, সাধন করবে, তুমি একমুখী হবে, তোমার ফোকাস হবে মাইন্ড, তোমার তুমি সৎসঙ্গে থাকবে, তত দেখবে অপরের দোষ কম দেখছো, নিজের দোষ বেশি দেখছো। যদি যখন এইরকম হবে, জানবে তোমার সৎসঙ্গ ফলছে, ইউ আর অন দ্য পাথ অফ স্পিরিচুয়ালিজম। তুমি তখন স্পিরিচুয়াল লাইফে হাঁটছো একটুখানি, কখন না যখন অপরের দোষ দেখতে ইচ্ছা করছে না, নিজের দোষ তখন দেখতে ইচ্ছা করছে, তখন জানবে তুমি ঠিক ঠিক হাঁটছো রাস্তায়। এগুলো হচ্ছে লিটমাস, লিটমাস পেপার বলেছি না তোমাদেরকে, so you don't have to go anywhere, so you can all check by these all papers, by these litmus papers, কি আমার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, আমার মধ্যে কোনো
চেঞ্জেস আসছে কিনা, আমি এই সপ্ত তলে আস্তে আস্তে অন্য তলে আমি যাচ্ছে কিনা, কি করে বুঝবে? এইভাবে বুঝবে যে আমার কি অপরের দোষ দেখ, আমি কার দোষ বেশি দেখছি, আমার না অপরের। যখনই অপরের দোষ দেখছি তখন কি বলছি, আমি কি এই দোষ থেকে রহিত হয়ে গেছি? আমি যখন অপরের দোষ, সেই একই দোষ দেখছি, তখন দেখো নিজেকে আগে দেখে মনে করছি কি আমি, এই দোষ তো আমি ওর মধ্যে দেখছি, আমার মধ্যে কি এই দোষ সম্পূর্ণ চলে গেছে? আমি কি দোষ রহিত হয়ে গেছি? এইটি যে দেখতে শুরু করবে, জানবে সে ঠিক ঠিক রাস্তায়, স্পিরিচুয়াল রাস্তায় হাঁটছে। তো ভগবান বলছেন কিভাবে কর্ম করতে হবে? অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার কথা পূর্ণ মাত্রায় বিশ্বাস করে নাও, আমার সিদ্ধান্তকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করো, এবং দোষ দৃষ্টি করো না, কোথাও যেন দোষ দৃষ্টি না থাকে তোমার। যদি এই ভাবে তুমি চলো, তাহলে কর্মযোগ, এই কর্ম করে আমাতে অর্পণ করে, কিরাম কর্ম নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগতজ্জর হয়ে কর্ম করবে, এবং আধ্যাত্ম চেতসা হয়ে সমস্ত কর্ম আমাতে অর্পণ করবে। সমস্ত কর্ম করার সাথে সাথেই ওই সমস্ত কর্ম থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এই কর্ম তোমাকে বাঁধতে পারবে না, কর্ম তোমার বন্ধনের কারণ হবে না। বুঝতে পেরেছো? কারণ জ্ঞান মার্গে গেলেই তোমাকে বলবে কর্মবন্ধনের কারণ, কিন্তু এইভাবে যদি কর্ম করো, তাহলে সেই কর্মই তোমায় মুক্তির দিশা দেখাবে, ওই কর্মই কর্মবন্ধন থেকে তোমাকে মুক্ত করবে। ভগবান এই শ্লোকে সেইটি বলছেন, কিন্তু তার পদ্ধতি কি? শ্রদ্ধা এবং দোষ দৃষ্টি রহিত। তাহলে তারাও সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান, তারা এই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান, যেটা আমাদের উদ্দেশ্য। এই মনুষ্য শরীরে আমরা যেটা পেতে পারি, এই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য। বাঁধা আমাদের, কেউ আমরা বাঁধতে চাই বলো? যে কালকে এসে দাঁড়িয়ে আছে, কর্ম এসে দাঁড়িয়ে তোমার সামনে, দেখছো কর্ম দাঁড়িয়ে আছে সোনার শিকল নিয়ে, এক কর্ম দাঁড়িয়ে আছে সোনার শিকল নিয়ে, মোটা, কিন্তু খুব মোটা, আর আরেকজন দাঁড়িয়ে আছে লোহার শিকল নিয়ে। বলে দেখো দুটোই কিন্তু বাঁধার কারণ, কর্মই দাঁড়িয়ে আছে তোমার সামনে। বলো, কেউ বাঁধতে চাও নিজেকে? এনিবডি ওয়ান্টস টু বি টাইড আপ? সবাই বলবে না, সোনার শিকল দিয়ে বেঁধে দেবো। বলবে না না না, আমি তাও বাঁধতে চাই না, কারণ I want to be free. Why you want to be free? Because you are free. তুমি ফ্রি হতে কেন চাও? কেন মুক্তি চাও? কেন স্বাধীনতা চাও? Because you are free. তোমার নিজের স্বরূপটাই হচ্ছে চিরমুক্ত বুদ্ধ। তুমি সবসময় জ্ঞান প্রাপ্তির আশায় আসো কেন? কারণ তুমি বুদ্ধ। তুমি সবসময় সুখ পেতে চাও কেন? কারণ তুমি সুখের আগার বলে। তুমি সবসময় আনন্দে থাকতে চাও কেন? কারণ তুমি আনন্দ স্বরূপ, তোমার স্বরূপটাই তাই, তাই জন্য তুমি এগুলো পেতে চাও। বাট ইউ ডোন্ট নো হোয়ার টু গেট ইট। তাই জন্য আমরা ওই রকম নয় সোনার শিকলে বা লোহার শিকলে আবদ্ধ হয়ে যাই। We have been tied up. Any questions? কোনো প্রশ্ন? তাহলে আমরা শ্বেতার কাছে চলে যাই। হ্যাঁ, ইন্দিরা মা বল। হ্যাঁ, জয়গুরু আদেশ স্যার। ওই সেই মশা মাছির কথা হলো না, বলছি যদি যদি হাতে বা পায়ে মশা বসছে, তাহলে কি ওই মশাকে মারা উচিত না উচিত নয়? একদম উচিত, হয়তো কামড়ে দিল। হ্যাঁ, একদম উচিত। আচ্ছা, হুম। সেটা অপরাধ হবে না? অপরাধ একবারে নয়। পরমহংস ঠাকুর বোধহয় আমার আমার যে গুরুদেব তিনি পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ বলে গেছেন, তাই জন্যই আমি সেই তার অধিকারে বলছি। হুম। অন্য কেউ বললে আমি বলতাম অপরাধ হবে, তোমার জন্য তো একেবারেই নয়। খারাপ লাগে খুব। না না, খারাপ লাগার কিছু নয়। আহ
আততায়ী বদে কোনো, গীতা বলছেন আততায়ী বদে কোনো পাপ নেই। তোমাকে মশা কামড়াবে, ডেঙ্গু হবে, তো ওটি তো আততায়ী, তো আততায়ী বদে কোনো পাপ নেই, এমনটা বলছেন তো। ঠিক আছে। আর ভগবান তো বলে গেছেন মা তোমাদের, এতে কোনো, তবে আননেসেসারি যেন না করাই ভালো, ওটা হিংসা না। জয় গুরু রাধেশ্যাম। বেশ, আমাদের এটা কোথায়, হ্যাঁ সেটাই এসছে। ও কি বলছে সে, ও কি বলছে? জয় গুরু রাধেশ্যাম, বলো। ওহো, এই তো ওর হাতে কালি লেগে গেছে। ঠিক আছে, মা মুছে দেবে তোমায়, তুমি এখন বলো রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধেশ্যাম। হরি ওম তৎসৎ। ওম শ্রী হেমন্ত দেবায় নমঃ। কেউ একজন হাত তুলেছিলে, আর যারা যারা লেফট করতে চাও তারা লেফট। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ মা, কন্যা কুসুম বল মা, রাধেশ্যাম, বলো। বলছি সব সম্পত্তি একটু, ওগুলো সম দম, তারপরে কি বললেন? ও হ্যাঁ, লিখে নাও। সম, সম মানে তালবস্য ম, সম, হ্যাঁ, সম, তারপরে দম, দম দম, সম দম, তারপরে উপরতি, উপরতি, সম দম উপরতি, তারপরে হচ্ছে তিতিক্ষা, তিতিক্ষা, উপরতি তিতিক্ষা, হুম, তারপর হচ্ছে শ্রদ্ধা এবং সমাধান, শ্রদ্ধা ও সমাধান। আচ্ছা কালকে, কালকে ঠিক আছে, কালকে এই নিয়ে আমি তাহলে একটুখানি বলে দেবো আবার। এটা আমাদের খুব প্রয়োজন, কিন্তু বারবার মনে রাখতে হবে এই চারটে জিনিস কি কি: বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এই চারটে জিনিস চাই চাই স্পিরিচুয়াল